আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আমাদের একটুখানি সাপোর্ট করবেন, লাইক করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে থাকি, কিন্তু আপনারা করছেন না। আমরা আপনাদের কাছে কি টাকা চেয়েছি, শুধু একটুখানি লাইকই আর কমেন্টই চেয়েছি, লাইক চেয়েছি, আর কি চেয়েছি আপনাদের সামনে। আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা প্লিজ প্লিজ। আর 5 জন লোকেদেরকে এগুলো দেখার সুযোগ করে দেবেন যেন আমরা এরকম সাপোর্ট পেতে পেতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করি। আপনারাও আমাদেরকে লাইক করবেন, তাহলে আমরা নতুন ভিডিও বানাতে পারবো। আর আপনাদেরকেও লাইক করব যেন আপনারা আপনাদেরও ভিডিও আপলোড করতে পারেন আর আমাদের ভিডিও আপলোড করতে পারেন। আপনারা আমাদের দিতে থাকুন, তাহলে আমরা ভালো মতো করতে পারবো। আবির, দেখুন বন্ধুরা, আমাদের গ্রামে আমাদের এক ভাইয়ের বিয়ে, দেখুন কত সুন্দর গেট সাজিয়েছে। আবির দেখুন পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে বিয়ে, গেট সাজানো হয়েছে কত সুন্দর। তাই কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন কত দূর চলে যাচ্ছে। গ্রামের বিয়ের পরিবেশটা দেখুন কিভাবে সাজানো হয় বিয়ে বাড়ি। দেখুন, চলুন বন্ধুরা দেখুন আমাদের গ্রামের বিয়ের বাড়ির সাজগোজ কেমন হয়। দেখুন কত সুন্দর করে দুই সাইডে এই যে খুব সুন্দর লাগছে দেখতে। এটা রাস্তা, এই দিক দিয়েই বউ নিয়ে আসবে। খুব সুন্দর সাজিয়েছে, দুই দিকে। চলো চলো আবির, আসো আসো। চলো সবাই বিয়ে বাড়ি থেকে যাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রামে এইরকম করেই গেট সাজানো হয়, বিয়ের ব্যবস্থা সব কিছু। আর তুই রোদ উঠছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আজকে রান্না নিয়ে আসবো। আজকে শাঁসি কদুতে ডিম দিয়ে ঝোল রান্না করব, আনাজের ডাঁটা দিয়ে শুটকি মাছ রান্না করব। আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন, কি কি রান্না করি আপনাদের হাসালে পারে যায় দেখাবো। বন্ধুরা, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, সাবস্ক্রাইব না করেন, তা আমি কীভাবে আগে যাব বলেন? কত কষ্ট করে ঘাম, রোদ, বৃষ্টি সব অপেক্ষা করে আমি রান্না বাড়া করি। আপনারা যদি সাথে না থাকেন তো হবে কীভাবে?
একটু দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, আমার সঙ্গেই থাকেন। আসেন দেখা যায়। বন্ধুরা তাওয়া তুলে দিচ্ছি, চারটা ডিম ভাঙে কেটে নিচ্ছি। ডিম দিয়ে লাইয়ের ঝোল রান্না করবো। মাছ শাকটা অনেক খেলাম, এখন লাউ দিয়ে একটু খাই দেখি, আর লাউ দিয়ে ডিম দিয়ে খাই দেখি। বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব, পরে পিস পিস করে কাটে ঝোলের উপর দিয়ে দেবো। কড়াই তুলে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দারচিনি, সাদা ফল, কালো ফল দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম, তার মতো লবণ, হলুদ দিলাম, একটু পানি দিলাম, ধনিয়া গুঁড়ো, ঝালের গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে কষে নিব। কত সুন্দর কষা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। এখন লাউটা আমি দিয়ে দিব। সুন্দর করে ময় মশলা লাইয়ের সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা এই তো আনাজির ডাঁটা, আনাজির ডাঁটা, এটা আপনারা দুধ কচুও কন, মলবি কচুও কওয়া হয়, সব কওয়া হয়। আর এই যে শুটকি মাছ, শুটকির মাছ দিয়ে, এগুলা কি মাছ বলে, এগুলা দিয়ে আনাজির ডাঁটা দিয়ে ভাজি ভাজি করবো। এখন আমি আনাজ করি। এইভাবে করে কুটে নিব। লাউ আমার কষা হয়ে গেছে, এখন পানি দিব একটু। কলে কুটলে ডিমগুলা ছাড়ে দেবে। বন্ধুরা দেখুন আকাশ মেঘলা, এদিকে মেঘ করে আসছে। সবাইকে দেখে নেবে। গরম পানি দিলাম, শুটকি মাছগুলা ধুয়ে নিব ভালো করে। আগে ভাজে নাও নি, ভাজা আছে, ভাজিয়ে নিছি।
সুন্দর করে। ঢাকা খুলে দেখি বলো হয়ে গেছে। ভাজা ডিমগুলো আমি দিয়ে দেবো। এরকম করে রান্না করে আপনারা খাবেন, খুব ভালো লাগে। লাউ দিয়ে এরকম ডিম ভাজা রান্না করবেন, সুন্দর লাগবে। আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। জিরা দিলাম, সীতাকলা রসুন, কয়েকটা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ জিরা দিলাম, মশলার সাথে ঝাল ঝুলগুলা একটু লাড়ে চাড়ে ভাজে নিলাম। এখন শুটকি মাছটা দিয়ে দেবো। শুটকি মাছটা আমার মশলার সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি আনাজের গাড়াগুলো দিয়ে দিব। আনাজের গাড়ার সাথে দুটা আলু দিতে বন্ধুরা, এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আগে যাবে। এখন আমার রায়ের ঝোলটা হয়ে গেছে। এখন জিরা দিয়ে নামিয়ে নেব। ওটা সুন্দর দাঁড়াতো তো, এই দেখো দেখুন গায়ের ঝোলটা আমার কত সুন্দর হয়েছে, দেখেন কালার। এখন আনাজ কচুর ডাঁড়া দিয়ে শুটকি মাছের ভাজি আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা। দেখতেও সেই। কখন যে বৃষ্টি নামবে, আকাশ প্রচুর মেঘ করে আসছে। সবাই এখন খেতে বসেছে। দেখুন আগে ভাত খাও তো, ডিম দিয়ে ভাত খাও। দেখুন বন্ধুরা, এখন খেতে বসছি। আগে আনাজের ডাঁটা আর শুটকি মাছ দিয়ে আগে খাবো। আনাজের ডাঁড়া দিয়ে শুটকি মাছের ভাজিটা খুবই স্বাদ। এখন দুটা জিনিসই খুব পুষ্টিকর। শুটকি মাছটা খাওয়াও ভালো, আনাজের ডাঁটা খাওয়াও ভালো।
তার সাথে পুটুল পুটুল চিড়ে ভাজি করছে, খুব ভালো লাগছে। ডিমের ঝোলটা কদু দিয়ে অনেক ভালো হয়েছে, আর পটল ভাজিটাও খুব ভালো হয়েছে, আর আনাজি ডাঁড়া দিয়ে শুটকি ভাজি ওটাও খুবই ভালো হয়েছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ বাঁচা রাখলে আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট না করেন তো আমরা কেমন করে ভিডিও করব আর কেমন করে এগিয়ে যাব? আপনারা একটু আমার দয়া করে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব, হ্যাঁ, নতুন নতুন ভিডিও যেন আবার আমি আপনাদের দেখাতে পারি। আপনারা সঙ্গে থাকলেই তা এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।